সারাদিনের খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজ সারাদিন, সঙ্গে আছে ইমদাদুল হক। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনে মেতেছে দেশ। মানিক মিয়া অ্যাভিনিউয়ে চলছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে অবস্থান নিয়েছেন ছাত্র জনতা। জুলাই হত্যাযজ্ঞের বিচার ও স্বৈরতান্ত্রিক কাঠামোর আমূল সংস্কার দাবি করেন তারা। জুলাই ঘোষণাপত্রে ২৪-এর লড়াইয়ের স্বীকৃতির প্রত্যাশায় মানিক মিয়া অ্যাভিনিউ এসেছেন শহীদ পরিবারের সদস্য আহতরাও। দেশকে নতুনভাবে সাজানোর প্রত্যয় জানান তারা। বলেন, ঘোষণাপত্রের আইনি ভিত্তি দিতে হবে, এটি শুধু ভবিষ্যতের দিক নির্দেশনা নয়, শহীদদের স্মৃতি সংরক্ষণ ও আহতদের পুনর্বাসনের পরিকল্পনা দেখতে চান তারা। ১৬ বছর দেশে মাফিয়াতন্ত্র কায়েম করেছিল ফ্যাসিবাদী সরকার। মানুষের বুকে গুলি চালিয়ে শেষ পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল তারা। ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেয়া ভিডিও বার্তায় কথা বলেছেন প্রধান উপদেষ্টা। এ সময় গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তিনি। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে একটি স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা। রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রক্তাক্ত ৩৬ জুলাইয়ের বর্ষপূর্তি আজ। বিজয়ের মূল কৃতিত্ব সাধারণ মানুষকে দিয়ে অভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জনমানুষকে রাজনীতির হাল ধরতে হবে। ৫ আগস্ট উদযাপনে নানা কর্মসূচি হাতে নিয়েছে সরকার ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ আর ২০২৪ সাল স্বাধীনতা রক্ষার যুদ্ধ। ৭১-এর মতো ২৪-এর শহীদদেরও ভুলবে না বাংলাদেশ। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক দেশ গঠনের মাধ্যমেই শহীদদের ঋণ শোধ করতে হবে। সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে দেয়া ভিডিও বার্তায় কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা খুঁজতে গিয়ে ফ্যাসিবাদের পক্ষে সাফাই গ্রহণযোগ্য হতে পারে না। মৌলিক সংস্কার ও আওয়ামী লীগের দোষীদের বিচার ছাড়া নির্বাচন দিলে দেশে বিদ্রোহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দলটির পক্ষ থেকে সমাবেশে তিনি আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী দলের অনেকেই এখন রহস্যময় ভূমিকায় রয়েছে। কিছু দলের কারণে বাধাগ্রস্ত হচ্ছে সংস্কার কার্যক্রম। গণঅভ্যুত্থানে অর্জিত বিজয় ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা। দুপুরে মহাখালীতে অভ্যুত্থানের বর্ষপূর্তিতে র্যালি শেষে এক জনসমাবেশে কথা বলেন তারা। এ সময় সাবেক সেনা কর্মকর্তারা দেশকে এগিয়ে নিতে সবাইকে এক হয়ে কাজ করারও আহ্বান জানিয়েছেন। স্বৈরাচারের পতনের বর্ষপূর্তিতে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা, শোভাযাত্রা হয়েছে সারা দেশে। জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় হয়েছে দোয়া। জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নিতে বিশেষ ট্রেনে ঢাকায় এসেছেন ছাত্র জনতা। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে কমলাপুর রেল স্টেশনে পৌঁছাতে শুরু করে বিশেষ ট্রেনগুলো। জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সহযাত্রী হতে চান তারা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশ জুড়ে শুরু হয়েছে পিটিআইয়ের প্রতিবাদ কর্মসূচি। প্রশাসনের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে লাহোর, পেশোয়ার, সোয়াবে ও মারদানে বিক্ষোভ করেছে পাকিস্তান তেহরিকে ইনসাফের নেতাকর্মীরা। উত্তেজনা ছড়িয়েছে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতেও। এই ছিল আজ সারাদিনে। দেখা হবে আগামীকাল।